আচ্ছা, এটা হইতেছে তোমার চ্যাপ্টার 5 অ্যাড্রেসিং মোড। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে বলছে যে 5.1 এ রাইট কোড টু সেন্ড 55H। এখানে আমাকে একটা ভ্যালু দিয়ে দিছে 55H টু পোর্ট 1 এন্ড পোর্ট 2। এখন হচ্ছে মানে আমার 55H টাকে আমার পাঠাতে হবে পোর্ট 1 এ আর পোর্ট 2 তে। এখন এটা দুই ভাবে করতে বলছে। এ নাম্বারে বলছে দেয়ার নেম দিয়ে করতে বলছে, আর বি নাম্বারে হচ্ছে অ্যাড্রেস দিয়ে করতে বলছে। ঠিক আছে, তো এখন এ নাম্বারে যদি আমি নেম দিয়ে করতে চাই তাহলে তো এটা খুব ইজি হবে। যে প্রথমে কি আমার যে ভ্যালুটা দিয়ে দিছে 55H, এইটাকে প্রথমে আমার অ্যাকুমুলেটর, এই যে এ হচ্ছে আমার অ্যাকুমুলেটর, এটার মধ্যে স্টোর করতে হবে। তো আমি এর মধ্যে এই 55H কে পাঠিয়ে দিলাম, তার মানে কি এর মধ্যে এখন আমার 55H আছে। তো তারপরে এখন যেহেতু আমার পোর্ট 1 আর পোর্ট 2 তে পাঠাতে বলছে, তার মানে কি পোর্ট 1 এর মধ্যে এ কে রেখে দিব আর পোর্ট 2 এর মধ্যে এ কে রেখে দিব। তাহলে ইনডিরেক্ট ভাবে আমার পোর্ট 1 এও 55 ঢুকতেছে, আর হচ্ছে 50 কি বলে P2 তেও 55 আছে। ঠিক আছে, এরকম। এই হইতেছে নেম দিয়ে। এখন যদি আমি জিনিসটা অ্যাড্রেস দিয়ে করতে চাই তাহলে সেম ভাবে শুধু এখানে P1 এর অ্যাড্রেস, যদি কোশ্চেনে দেওয়া থাকবে এগুলা, P1 এর অ্যাড্রেস 90H দেওয়া আছে আর P2 এর অ্যাড্রেস হচ্ছে A0 দেওয়া আছে। তো এখন হচ্ছে সেম ভাবে আমি 55 কে এর মধ্যে এন্টার করলাম, আর হচ্ছে 90H এটা হচ্ছে আমার P1 এর অ্যাড্রেস। P1 এর অ্যাড্রেসের মধ্যে আমি এ কে রাখছি, আর হচ্ছে P2 এর অ্যাড্রেসের মধ্যে এ কে রাখলাম। তার মানে হচ্ছে আমি অ্যাড্রেসের থ্রুতেও এই 55H টাকে স্টোর করতে পারছি। ঠিক আছে, এতটুকু। অ্যাড্রেসটা আমার কোশ্চেনে দেওয়া আছে। দাঁড়াও, কোশ্চেনে যদি দেওয়া থাকে, ওয়েট, এটা আছে হচ্ছে আমার অ্যাড্রেসিং মোড এখানে। এই যে এই যে অ্যাড্রেসিং মোড। ও না, ওভাবে নাই। আচ্ছা, এখানে পোর্ট গুলার অ্যাড্রেস হচ্ছে আমার এখানে দেওয়া নেই। আচ্ছা, এই এখন এই পোর্ট গুলার অ্যাড্রেস তুমি পাবা হইতেছে এইখানে, ওই জানি, এই যে এখানে P1 পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 90H, আর হচ্ছে P2 কয়েকটা মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে আমার সবগুলোতে P1 P2 এটার ইউজ আছে। ঠিক আছে, P3 পর্যন্ত তুমি মনে রাখতে পারো এই তিনটা, আর লাগে না অত বেশি। ডিপিটিআর এটা তো লাগে, এটা লাগে, আর হচ্ছে তোমার এই পর্যন্ত আমি আর কি যতটুকু দেখছি এগুলাই লাগে, আর তেমন কিছু লাগে না। আর তোমার টাইমারের ওই চ্যাপ্টারটাতে টি মড লাগবে, আর TH TL এগুলা লাগবে, আর নিচের গুলো এরকম লাগবে না। তো এগুলো মোটামুটি একটু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হইতেছে আমি 5.2 তে যাই। হ্যাঁ, হ্যাঁ, এর ভ্যালুটা রেখে দিব এই। হ্যাঁ, আচ্ছা, 5.2 লাগবে না, আমি এমনি করছি। আচ্ছা, 5.3, থ্রিতে আছে কি, রাইট এ প্রোগ্রাম টু কপি দ্য ভ্যালু 55H ইনটু র্যাম মেমোরি লোকেশন 40H টু 41H। ঠিক আছে, এখন তার মানে আমাকে ভ্যালুটাকে কপি করে রাখতে বলছে। এখন এটা কোথায় রাখতে বলছে? র্যাম মেমোরি লোকেশনের মধ্যে 40H আর 41H লোকেশনে আমাকে এই মেমোরি, এই অ্যাড্রেসটা আর কি, ভ্যালুটা স্টোর করে রাখতে বলছে। ঠিক আছে, তো তিনটা ওয়েতে করতে বলছে। প্রথম ওয়ে হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে করতে। তো ডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে করলে তো সিম্পলি হবে যে 55H কে আমি প্রথমে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করে রাখলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস যেটা বলছে যে 40H এর মধ্যে স্টোর করে রাখতে হবে, তার মানে 40H এর মধ্যে অ্যাকুমুলেটর রেখে দিলাম, আর 41H এর মধ্যে অ্যাকুমুলেটর রেখে দিলাম। ঠিক আছে, এটা সিম্পল। বিতে বলছে কি, রেজিস্টার ইনডিরেক্ট। হ্যাঁ, দেখো। হ্যাঁ,
অন্য কোনো বলতে ইনডিরেক্ট আছে, তারপরে ইনডিরেক্টের ক্ষেত্রে যে বি নাম্বারটা দেখলেই বুঝতে পারবা, ডিরেক্ট আর ইনডিরেক্ট আর বাকি তো লাগে না, জাস্ট হচ্ছে ভ্যালুটা যেটা রাখবা এর মধ্যে রাখছি। হ্যাঁ 41 এ হ্যাঁ, তুমি মনে রাখবা যে হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স। ডিরেক্টে সবসময় আমি ডেস্টিনেশনের মধ্যে সোর্সকে রেখে দিই। হ্যাঁ বুঝছো? হ্যাঁ ওটাই। আচ্ছা, বি তে বলছে কি রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে। এখন এই যে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে করতে বলছে, কিন্তু এখানে আমাকে লুপ ইউজ করতে মানা করছে, উইদাউট আ লুপ। আচ্ছা, যদি উইদাউট লুপ হয় তাহলে আমার কি, প্রথমে আমার একটা ভ্যালু অ্যাকুমুলেটরের মধ্যে রাখছি, ঠিক আছে, 55H কে অ্যাকুমুলেটরে রাখছি। এবার হচ্ছে আমি একটা পয়েন্টার ধরবো। এখন কোশ্চেন করতে পারো যে পয়েন্টার কেন ধরতেছি, কারণ হচ্ছে আমি এখানে কিন্তু ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, অ্যাড্রেসকে পয়েন্ট করে আমার ভ্যালুকে রাখতে হবে। যার কারণে আমি একটা রেজিস্টার ধরে নিছি যেটা হচ্ছে আমার পয়েন্টার হিসেবে কাজ করবে। তো এই রেজিস্টার অ্যাড্রেসটা আমি 40H দ্বারা, মানে 40H না রাখতেছি এরকম। তো এখন হইতেছে আমি মুভ করতেছি, মুভ করতেছি হচ্ছে কি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড যেহেতু করতে বলছে, তার মানে কি আমার একটা, হ্যাঁ এট দ্য রেটটা দিতে হবে। এটা হচ্ছে এই যে এট দ্য রেট সাইন দেখতেছো, এটা হচ্ছে আমার R0 আর কি, মানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর আর কি সিম্বল, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে ইনডিরেক্ট। তো এটার মধ্যে আমি এ কে রেখে দিতেছি, অ্যাকুমুলেটর কে রেখে দিতেছি, ঠিক আছে। তো কি আমাকে চুলোটা একটু জ্বালাই পরে দাঁড়াবি, আর আমাকে ডিমটা ভেজে দাও। তো এখন হচ্ছে আমি অ্যাকুমুলেটরের মধ্যে এই হচ্ছে অ্যাকুমুলেটরকে আর কি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের অ্যাড্রেসে রেখে দিলাম, ঠিক আছে। কাকে রাখলাম এখানে, 40H কে রাখছি তাই না। এখন আমার তো 41 কেও রাখতে হবে, যার কারণে আমার এই R0 যে ভ্যালুটা সেটাকে আমার ইনক্রিমেন্ট করতে হবে। তার জন্য আইএনসি ইনস্ট্রাকশন দিছি R0, তার মানে এখন আমার 40H থেকে 41H হয়ে গেছে, ঠিক আছে, এই যে 41H। তারপরে না, 40 এর মধ্যে এ কে রাখতে হবে, 41 এর মধ্যে এ কে রাখতে হবে। হ্যাঁ 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 ওরকম। তারপরে লাস্টে যখন আমি ইনক্রিমেন্ট করে 41H পেলাম, তারপরে 41H এর মধ্যে এই এ কে রেখে দিছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সি তে বলছে কি সেম রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে ইউজ করতে, কিন্তু এখানে এখন আমাকে লুপ ইউজ করতে বলছে, ঠিক আছে, লুপ দিয়ে করব। এখন সেম ওয়েতে আমি এর মধ্যে প্রথমে ভ্যালুটাকে রাখলাম 55H, তারপরে একটা পয়েন্টার ধরলাম, পয়েন্টার রেজিস্টার যার মধ্যে আমি 40H রাখছি, ঠিক আছে। আর হচ্ছে আমি যেহেতু এখানে লুপটা ইউজ করব, লুপ ঘুরাইতে হবে, যার কারণে আমার একটা কাউন্টারের ভ্যালু লাগবে। তো এখন আমার এখানে দেখতে হবে যে কাউন্টারের ভ্যালু কত রাখবো। এখন আমার কাজ হচ্ছে দুইটা নিয়ে, তাই না, আমি একটা 40H এর মধ্যে রাখবো আর 41H এর মধ্যে রাখবো, কারণ কি আমার লুপটা দুইবার ঘুরাইলেই হয়ে যাইতেছে, তাই না। তো যার কারণে আমি কাউন্টারের ভ্যালু এখানে 2 রাখতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এগেইন দিছি, এগেইন মিন করতেছে আমি এখানে একটা লেভেল শুরু করতেছি। এগেইনের জায়গায় তুমি ওভার দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। এগেইনই দাও, আচ্ছা সমস্যা নেই। তো এখন এখানে একটা লেভেল শুরু হলো, যার মধ্যে এখন আমি মুভ করতেছি, এই যে ইনডিরেক্ট রেজিস্টার বলছে না, যার কারণে আমি হচ্ছে এট দ্য রেট এই রেজিস্টারটা দিলাম। এখন এই এট দ্য রেট, হ্যাঁ হ্যাঁ, ইনডিরেক্ট বললেই এট দ্য রেট। তো এই রেজিস্টারের মধ্যে আমি অ্যাকুমুলেটরকে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন তাহলে এর ভ্যালুটা আমার এই R0 মধ্যে আছে। এখন R0 ইনিশিয়াল ভ্যালু কত, আমার 40 না, তার মানে কি 40 মধ্যে আমার স্টোর করা শেষ। এখন আমাকে ইনক্রিমেন্ট করতে হবে R0 কে। এখন তাহলে ইনক্রিমেন্ট করে আমার R0 এর ভ্যালু আপডেট হয়ে হলো 41, তাই না, 41 হলো। আচ্ছা, এবার 41 হয়ে ডিজে এনজেড এর কাজ কি, সে হচ্ছে চেক করে যে আমার যেই, মানে যে যার ভ্যালুটা আমি ডিক্রিমেন্ট করতেছি যেটা
আর আর2 না, আর2 যে কাউন্টারের ভ্যালুটা ডিজেএনজ এর দুইটা কাজ করে। সে হচ্ছে ভ্যালুকে ডিক্রিমেন্ট করে প্লাস কন্ডিশন চেক করে যে আমার আর2 এর যে ভ্যালু সেটা কি 0 সমান কিনা। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন চেক করে ডিজেএনজ এর। ঠিক আছে, তো আচ্ছা ডিজেএনজ এর হচ্ছে তোমার দুইটা কন্ডিশন চেক করবে। একটা হচ্ছে যে মানে আমি যে আর টু মানে হচ্ছে যার মধ্যে ভ্যালুটা আছে যে 2, এই 2টা আমার ডিক্রিমেন্ট হবে, মানে একবার যখন লুপ ঘুরবে তখন 2 থেকে 1 হবে, আর একবার 1 থেকে 0 হবে। যখনই 0 হবে, হ্যাঁ হ্যাঁ, মাইনাস 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 যে করি না ডিক্রিমেন্ট, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওই ডিক্রিমেন্ট করবে প্লাস 0 সমান হয়েছে কিনা সেটাও চেক করবে। হ্যাঁ, দুইটা চেক করবে আর কি। তো প্রথমে যখন লুপ ঘুরে এখানে কি 42 হয়েছে না, এখন না 41 হয়েছে, তারপরে সে ডিক্রিমেন্ট করলো আর2 এর ভ্যালু, তার মানে এখন আমার আর2 এর ভ্যালু 1 আছে, তার মানে সে হচ্ছে এই এর ভ্যালুটাকে এখন আর0 এর মধ্যে রাখছে, তার মানে কি আমার 41 এর মধ্যেও কিন্তু এ হয়ে গেছে, তাই না? এরপরে ইনক্রিমেন্ট করছে আবার আর0 কে, এখন আর0 কে ইনক্রিমেন্ট করার পরে এখন 42 হয়ে গেছে, তাই না? 42 হয়েছে, আর এখানে ডিজে এনজেড দিয়ে সে এই আর2 কে ডিক্রিমেন্ট করে এখন 0 অবস্থায় হয়ে গেছে। এখন সে তো কন্ডিশন তো ফুলফিল হয়ে গেছে, 0 সমান হয়ে গেছে, তখন সে লুপ থেকে বাইর হয়ে যাবে, বুঝছো? অ্যাগেন বলতে হচ্ছে এই যে আমার যে একবার লুপ ঘুরলো, তারপর সে আবার হচ্ছে এগেন এর কাছে চলে যাবে, তারপর সে আবার এখান থেকে শুরু হবে, আবার লুপ ঘুরবে তখন আবার এখান থেকে আসবে। হ্যাঁ আচ্ছা, ওয়েট একটু আসতেছে, ভালো করে দেখো, এটা আমাদের সিটিতে দিছিল। হ্যাঁ, আসতে পারে। এখানে বলছে কি, in this program, assume that the word USA is burned into ROM location starting at 200H। তার মানে হচ্ছে আমার এখানে একটি স্ট্রিং দিছে ইউএসএ, হ্যাঁ, ইউএসএটাকে আমার রম লোকেশনের মধ্যে স্টোর করতে হবে, ঠিক আছে? এখন রম লোকেশনটা আমার শুরু হচ্ছে এই যে 200H দিয়ে, ঠিক আছে? এখন তারপরে কি দ্যাট প্রোগ্রাম ইজ বার্ন ইনটু রম লোকেশন স্টার্টিং এট 0, তার মানে ইনিশিয়ালি সে 0 থেকে শুরু হবে, তার মানে হচ্ছে আমার এই যে স্ট্রিংটা আছে না সেটা হচ্ছে আমার ইনিশিয়ালি 0 থেকে শুরু হবে। অ্যানালাইজ হাউ দ্য প্রোগ্রাম ওয়ার্কস অ্যান্ড স্টেট ওয়্যার ইউএসএ ইজ স্টোরড আফটার দিস প্রোগ্রাম ইজ রান, তার মানে হচ্ছে এই ইউএসএ টা কোথায় গিয়ে লাস্টলি স্টোর হইতেছে সেটা সেটা চাইছে, ঠিক আছে? তো হচ্ছে এখন আমাকে কোশ্চেনটা বুঝছো? হুম, কোশ্চেনটা সিম্পল, জাস্ট হচ্ছে ইউএসএ টাকে আমার জাস্ট প্রিন্ট করতে হবে এরকম। আচ্ছা, তো এখন যদি অ্যান্সার করি যে এখানে কি বলছে, আমার এখানে প্রথমে একটা অরিজিন সেট করতে হবে, যে 0 দিয়ে সেট করলাম, এটা হচ্ছে আমার কোডের শুরু আর কি। আর হচ্ছে যে আমি এখানে কি রম এর মধ্যে সেট করতেছি না, রম লোকেশনে, তো যখন এই যে রম বলবে, তারপরে হ্যাঁ রম যখন বলবে, ফাইলের মধ্যে জানি না তো। হুম, হুম, হুম। ও আচ্ছা, এখানে অত কিছু নাই, যখন হচ্ছে মানে ও আচ্ছা, রম লোকেশন যখন বলে তখন আমি ডিপিটিআর ইউজ করি আর কি, ডাটা পয়েন্টার, হ্যাঁ। তো এখন হচ্ছে ডেটা পয়েন্টার মানে হচ্ছে ডিপিটিআর এর মধ্যে আমি কোত্থেকে শুরু করছি, 200H থেকে না, তাহলে হচ্ছে 200H থেকে আর কি ডিপিটিআর টা শুরু হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি ক্লিয়ার করতেছি এ তে, এটা আমি অরিজিন সেট করছি একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আমি যেহেতু অ্যাকুমুলেটরের মধ্যে সবকিছু স্টোর করব, এক একটা স্ট্রিং, প্রথমে ইউ যাবে, তারপরে এস যাবে, তারপরে এ যাবে, তাই না? তো তার তার জন্য হচ্ছে আমি এখানে ক্লিয়ার এ করে নিছি, ঠিক আছে? আহ, মানে প্রতিটা ওই ক্যারেক্টার ইনপুট নেওয়ার পরে যেন আমার জিনিসটা খালি হয়ে যায়, যার কারণে আমাকে বারবার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো যখন ক্লিয়ার এ করি তখন এর ইনিশিয়াল ভ্যালুটা আমার 0 সেট হয়ে থাকে, ঠিক আছে, কারণ ভিতরে তো কিছু নাই। আচ্ছা,
তারপরে হচ্ছে আমার হচ্ছে এখানে স্ট্রিংটা কয়টা 3 অক্ষরের না, তার মানে হচ্ছে আমার লুপের কাউন্টার নিতে হবে 3, ঠিক আছে? এটা কাউন্টারের ভ্যালু আর 2 3। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে লুপ লুপ দিব। এখানে আমি একটা লেভেল নিছি লুপ নামে। তো এরপরে হচ্ছে এখানে আমি মুভ সি ইউজ করছি, এখানে মুভ দিলেও হবে, ঠিক আছে? মুভ মুভ করব হচ্ছে অ্যাকুমুলেটরের মধ্যে আমার প্রতিটা ভ্যালু যাবে, ঠিক আছে? তো কি করব আমি ডিপিটিআর প্লাস এ, এ হচ্ছে আমার এটাকে একটা লোকেশন, ডিপিটিআর হচ্ছে আমার প্রতিটা যে রমের লোকেশন আছে না ওগুলাকে অ্যাক্সেস করবে। হ্যাঁ, তো প্রথমে যখন আমার লুপের এই যে শুরু হইতেছে তখন হচ্ছে আমার ডিপিটিআর এর ভ্যালুটা আছে 200, ঠিক আছে? কারণ আমি ইনিশিয়ালি 200টা সেট করছি, ঠিক আছে? তো এখন হচ্ছে 200 সাথে আমার এতে আমার কি আছে, এখন এতে কিন্তু ইনিশিয়ালি আমার 0 আছে, তাই না? 0 আছে। তো হচ্ছে আমার এই ডিপিটিআর এর 200 যে মেমোরিটা আছে ওটার মধ্যে আমার এই অ্যাকুমুলেটর সেট হবে। প্রতিটা লুপ যখন ঘুরবে এ হচ্ছে আমার আপডেট হতে থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি করব, তারপরে হচ্ছে আমি এই এটাকে আমার তো একটা, আমি যখন একটা ক্যারেক্টার নেই সেটাকে আমার একটা জিনিসই স্টোর করে রাখতে হয় না এই লোকেশনে। তো ওইটা হচ্ছে আমি একটা আর2 একটা লোকেশনে সেট করে রাখতেছি ইনডিরেক্ট রেজিস্টার দিয়ে, ঠিক আছে? সেট করে রাখার পরে এখন হচ্ছে কি আমার একটা লোকেশনে বসে থাকলে তো আর হবে না, তাহলে তো আমি সবগুলা ক্যারেক্টার ইনপুট নিতে পারবো না, তাই না? তো যার কারণে আমার হচ্ছে ডিপিটিআর মানে লোকেশনটাকে আমার ইনক্রিমেন্ট করতে হবে। তার মানে 200 থেকে 201 যাবে, 202 যাবে, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ইনক্রিমেন্ট দুইবার হবে। আচ্ছা, আর তারপরে হচ্ছে ডিক্রিমেন্ট করতে হবে আর টু কে তার মানে হচ্ছে কি সে 3 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে, 0 হবে, ঠিক আছে? তো হচ্ছে তারপরে এন জে এন জেড, এখানে জে এন জেডটা আমি দিছি যে হচ্ছে আর কি কি বলে মানে কন্ডিশন চেক করার জন্য যে হচ্ছে আমার আর2 এর ভ্যালু 0 হচ্ছে কিনা, ঠিক আছে? তো আর2 এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ সে এই লুপটা ঘুরবে, প্লাস এইভাবে একটা একটা করে ক্যারেক্টার ইনপুট নিতে থাকবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যখন আর2 0 হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে সে হেয়ারে চলে আসবে। এখন এখানে হেয়ারটা দিলেও হয় না দিলেও হয়, এখানে জাস্ট একটা শর্ট জাম্প করবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমার লাস্টলি অরিজিন যেটা থেকে শুরু করছিলাম ওটাই আবার দিতে হবে, ঠিক আছে? ওআরজি দিয়ে 200, অরিজিন কিন্তু আমার প্রথমে 0-তে ছিল, ঠিক আছে? এখন আমার সব কমপ্লিট হওয়ার পরে ওআরজি আমার 200 হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল, এটার এক্সপ্লেনেশনটা আমি জানি না, আমার হচ্ছে মানে মনে রাখছি যে হচ্ছে এখানে তো 0 থেকে মানে ইনিশিয়ালি শুরু হয়েছে। তো কোডটা যখন আমার পুরোপুরি এক্সিকিউট হয়ে যাবে তখন হচ্ছে অরিজিন আমার যেখান থেকে আর কি আমার স্টার্টিং পয়েন্ট ছিল ওখানে আবার ইয়ে হয়েছে, সেট হয়েছে। এইভাবে আর কি মনে রাখছি। আচ্ছা, তারপরে হচ্ছে মাই ডেটা এখানে তুমি যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারো, মাই নেম দিতে পারো, মাই স্ট্রিং দিতে পারো। তো এটার মধ্যে এখন ডিবি, এটা হচ্ছে আমার ফরম্যাট। ডিবির মধ্যে কি সেট হচ্ছে, ডিবিটা মেইনলি মনে হয় আউটপুটের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ডিবি ডিবি ইনপুট নাকি আউটপুট যে কোনো একটা হবে, আমি শিওর না। হুম, তাহলে হইতে পারে ইনপুট, তাহলে ওটাই হবে। যাই হোক ওই জিনিসটা আমি শিওর না। তো হচ্ছে ডিবির মধ্যে যেটাকে আমি ইয়া করতে চাইতেছি, এক্সিকিউট করতে যাচ্ছি ইউএসএ কে, ইউএসএ লিখলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার কোডটা শেষ হয়ে যাবে, এন্ড করে দিতে হবে। বুঝতে পারছো? মেনলি এটুক ঠিক থাকলে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সিনট্যাক্সে। আচ্ছা, তারপরে হচ্ছে 5.8, 5.8 এ আছে কি রাইট আ প্রোগ্রাম টু গেট এক্স ভ্যালু ফ্রম পি1। তার মানে আমার পোর্ট 1 থেকে একটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে? আর তারপর হচ্ছে এন্ড সেন্ড এক্স স্কোয়ার, সেই যেই ভ্যালুটা নিব ওটার স্কোয়ারটা করে সেটাকে আমার হচ্ছে আবার পি2 এর মধ্যে রাখতে হবে, পোর্ট 2 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি। এখন হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা নিতে হচ্ছে বইয়ে দেখলাম যে ওরা মানে ডিফল্ট ভাবে 0 থেকে 9 পর্যন্ত নিছে, ঠিক আছে? তো 0 থেকে 9 পর্যন্তই করব আমি লুপ দিয়ে। তো প্রথমেই হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত স্কোয়ার গুলাকে প্রিন্ট করব। হ্যাঁ,
তো প্রথমে হচ্ছে আগের বার যেভাবে করছিলাম একটা অরিজিন সেট করছিলাম 0 দিয়ে, এখানে একটা 0 দিলেও চলে, আবার 4টা 0-র পর একটা h দিলেও চলে, ঠিক আছে, যে যেভাবে দেয়। তারপরে হচ্ছে আমার এখানে একটা লোকেশন সেট করতে হবে ডিপিটিআর পয়েন্টার দিয়ে। হ্যাঁ, ডাটা পয়েন্টারে এখানে আমি একটা 300h লোকেশন সেট করছি। তারপর এটা মনে কোশ্চেন আমার দেওয়া আছে, একটু দেখা নেই। এটা হচ্ছে এখানে, আচ্ছা সেট করা নেই, এমনি করছে। 300h ধরে নিছে। হ্যাঁ, 300h ধরে নেওয়ার পরে এখন হচ্ছে আমার এ অ্যাকুমুলেটরের মধ্যে আমি হচ্ছে একটা মানে অ্যাড্রেসকে রাখতেছি। তার মানে হচ্ছে এ কে তো আমার প্রতিটা ইনপুট নেওয়ার পরে সে তো অ্যাড্রেস আপডেট করতে হবে না, যার কারণে তো আমি একটা একটা করে ভ্যালু নিয়ে বসাইতে পারবো। তো এটাকে হচ্ছে আমি একটা অ্যাড্রেস ধরছি, এখানে হচ্ছে পোর্ট 1 এর অ্যাড্রেস। আমরা পোর্ট 1 এর অ্যাড্রেস হচ্ছে মূলত এফএফ ইউজ করি, ঠিক আছে, 0FFH। তো এটা নিলাম। এখন তারপরে হচ্ছে আমি এতে আমার যেই ভ্যালুটাই আসবে সেটা হচ্ছে কি আমার পোর্ট 1 এ রেখে দিতে হবে না, সেইটাকে হচ্ছে আমি পোর্ট 1 এর মধ্যে রাখছি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ পোর্ট 1 এ রাখছি। এরপরে হচ্ছে লুপ লুপ দিব। হ্যাঁ, এতে হচ্ছে আমার যে যে ভ্যালুগুলো আসবে সেটা পোর্ট 1 এ রাখছি। আচ্ছা, এখন তাহলে পোর্ট 1 এর মধ্যে যে ভ্যালুটা আছে এখানে লুপ লুপ করব আর কি। তো এখানে আমি একটা লেভেল দিছি ব্যাক নামে। তো এখন মুভ করব হচ্ছে এতে, অ্যাগেন দিলেও চলবে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এখানে মুভ করে অ্যাকুমুলেটরে হচ্ছে আমি পোর্ট 1 এর যে ভ্যালুগুলো আসবে সেগুলো আমি অ্যাকুমুলেটরে রাখবো। কারণ হচ্ছে আমি অ্যাকুমুলেটরে কিন্তু ভ্যালু আমি আপডেট করব। এই যে আগের বার যেভাবে করছিলাম না, একটা একটা করে ক্যারেক্টার এ, তারপর হচ্ছে @a+dptr এটা দিছিলাম, সেম ভাবে এরকমই করার জন্য আমি হচ্ছে অ্যাকুমুলেটরে হচ্ছে পোর্ট 1 এর যে ভ্যালুটা পাবো সেটা এ তে রেখে দিব, ঠিক আছে। তারপরে এই প্রতিটা একটা একটা করে ডিজিট নিব আর হচ্ছে এটা অ্যাকুমুলেটরে সেট করব, ঠিক আছে। তো হচ্ছে ডিপিটিআর হচ্ছে 300 থেকে একবার 301 হবে, তারপরে 302 হবে, এরকম এরকম করে এর মধ্যে সেট হবে। তারপরে হচ্ছে এতে আমার যেই ভ্যালুটাই আসবে, ঠিক আছে, যেই স্কোয়ার ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমি পোর্ট 2 তে রেখে দিচ্ছি, ঠিক আছে। আমাকে পোর্ট 2 তে স্টোর করতে বলছে না, তো পোর্ট 2 তে হচ্ছে আমি রেখে দিলাম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে একবার লুপ ঘোরার পরে সে শর্ট জাম্প, SJMP মানে হচ্ছে শর্ট জাম্প করে সে আবার ব্যাকের কাছে চলে যাবে। তার মানে এখানে আবার এসে আরেকটা শর্ট জাম্প, এখানে জেএমপি দিলেও হয়, জাম্প দিলেও হয়। এটা জাস্ট ইয়া করছে, মানে লুপ ঘোরানোর জন্য করি নাই। কারণ হচ্ছে আমার আগেরটাতে তো কন্ডিশন চেক করতেছিলাম, কিন্তু এখানে তো আমার কন্ডিশন চেক করার কিছু নেই, এটা আনকন্ডিশনালি, ঠিক আছে। হ্যাঁ, তো কোনো আনকন্ডিশন জাম্প দেওয়ার জন্য আমি SJMP কে ইউজ করি, ঠিক আছে। তো এভাবে সে ব্যাক এরকম করবে। তো আমি যেহেতু একটা ওরা টেবিল দিছে আর কি, টেবিলে সেট করে রাখছি যে 0 থেকে 9 পর্যন্ত, তার মানে 9 এর পরে আর যাবে না সে, ঠিক আছে, ওভাবেই হচ্ছে সেট করা আছে। হুম, এই যে এখানে একটা টেবিলের নাম দেওয়া আছে, দাঁড়াও। এই যে এরা একটা এখানে টেবিল ধরে রয়েছে, SQ, এটা টেবিল। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত ভ্যালু সেট করছে ওরা, বুঝছো। তো ওইটারই হচ্ছে আর কি, হ্যাঁ স্কোয়ার করে, হ্যাঁ। তো ওইটার মানে পরে আর হচ্ছে এই লুপ কাজ করবে না, এরকম, বুঝছো। তারপরে হচ্ছে যখন আমার লুপের কাজ শেষ হয়ে গেল, তারপর আবার সেই অরিজিন 300h দিয়ে সেট করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা টেবিলের ওরা নাম দিছে, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো। তারপর ডিবির মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি যে আগে যে ইউএসএ সেট করছিলাম ওইভাবে আমি জাস্ট এখানে বর্গগুলা লিখলাম, ঠিক আছে। 1 2 বর্গ 4 এরকম করে 9 পর্যন্ত আছে। না, লাগতেছে না। হুম, তারপরে ইন্ট করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল তোমার একটা চ্যাপ্টার 5, ঠিক আছে। এরপরে হচ্ছে হেক্স ফাইল। হেক্স ফাইল তো দেখাই দিব, দাঁড়াও। হেক্স ফাইলটা এখানে দাঁড়াও, সুন্দর করে দেওয়া আছে, এটাই দেখুন। এই যে এখানে
হেক্স ফাইলের হচ্ছে তোমার দুই রকমের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? একটা টাইপ হচ্ছে তোমার পুরা এই হেক্স কোড দেওয়া থাকবে, ঠিক আছে, এখান থেকে আমাকে হেক্স ফাইল জেনারেট করতে হবে। আবার আরেকটা দাও থাকতে পারে তোমাকে অবজেক্ট ফাইল শুধু দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে মানে ওই কি বলে ওই ভেরিফাই করতে বলে যে হচ্ছে তোমার ফাইলটা কি এই যে এরকম ভেরিফাই দ্য ইনফরমেশন ইজ করাপ্টেড অর নট, এরকম একটা টাইপ হতে পারে, ঠিক আছে? তো এখন যদি এরকম দেওয়া থাকে, এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার হেক্স ফাইল কেমনে বের করব। এখন আমি হচ্ছে এই লোকেশন গুলো দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? যদি দেওয়া না থাকে তাহলে আমাকে লোকেশন গুলো আলাদা করে বের করে নিতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে লোকেশনটা বের করার নিয়ম হচ্ছে তোমার, ধরো আমার লোকেশন দেওয়া নাই, কোশ্চেনে এটাই দেওয়া থাকবে ধরলাম, হুম, কিন্তু লোকেশনটা ধরলাম দেওয়া নাই, ঠিক আছে, কারণ আমাদের ক্লাসে এটা দেখাইছিল তো যে লোকেশন যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কেমনে করবো। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে এখন ধরো লোকেশন আমার দেওয়া নাই, তো এখন হচ্ছে আমার এইখান থেকে, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না, ছয়টা। আমি হচ্ছে দুইটা ঘর নিব, এই কি বলে 75 একটা, 80 একটা, 55 একটা, ঠিক আছে? এখন হচ্ছে আমার অ্যাড্রেস যদি আমি ধরি, এটা ধর আমার একটা অ্যাড্রেসের বক্স, প্রতিটার মধ্যে আমার মেমোরি অ্যাড্রেসের ইয়ে আছে। তো প্রথমে এই 75 যেটা, হ্যাঁ, 75টা স্টোর হবে হচ্ছে আমার 00 এখান থেকে, ঠিক আছে, 0000, ঠিক আছে। তারপরে 80টা স্টোর হবে 0001-এ, এই 55 স্টোর হবে 2-তে, তাহলে এই 75 স্টোর হবে কোথায়, 3-তে, তাই না, এরকম। তার মানে হচ্ছে এরকম করে করে তো আমি লোকেশনটা ফিল আপ করতে পারবো। এটা 3-এ স্টোর হবে, এটা 4-এ স্টোর হবে, এটা 5-এ, তাহলে পরেরটা হবে 6-এ, এরকম করে করে আর কি লোকেশন যে পর্যন্ত যাওয়া যায় লোকেশন হচ্ছে আমি সেট করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, সেট করার পরে এখন আমার কাছে কি আছে, লোকেশন আছে, অবজেক্ট ফাইল আছে, লাইন নাম্বার আছে, কোড আছে, সবকিছু আছে। এখন তো আমার হেক্স ফাইল ব্যবহার করে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন হেক্স ফাইলের হচ্ছে আমার ফরম্যাটটা হচ্ছে এরকম, এই কোলনটা দিয়ে বুঝাচ্ছে আমার স্টার্টিং উইথ কোলন, স্টার্ট একটা লাইনের যে শেষ হয়ে স্টার্ট হবে সেটাকে এটা বুঝায়। সি হচ্ছে আমার, এটা লেখা লাগবে না, গেস যখন, হ্যাঁ, হেক্স ফাইলটা যখন বানাবা না তখন তো এটা লিখতেই হবে, এত সুন্দর করে লেখার দরকার নেই, হ্যাঁ। তারপর হচ্ছে ডাবল সি, এটা দিয়ে বুঝাচ্ছে রেকর্ড লেন্থ, এটা হচ্ছে 1 বাইট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে 4টা এ, এটা দিয়ে মেমোরি বুঝাচ্ছে, মেমোরি লোকেশন, এই যে লোকেশন গুলো যে বানাইছি। তারপর টিটি, এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে টার্মিনেশন বা হচ্ছে রেকর্ড টাইপ, যেটা এখানে 32টা ডি আছে, এটা বুঝাই হচ্ছে অবজেক্ট ফাইল। আর হচ্ছে এসএস, এটা হচ্ছে আমার চেক সাম, এটা হচ্ছে 1 বিট হয়, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই এটা থেকে এটা থেকে হচ্ছে আমি হেক্স ফাইলটা বানাবো কিভাবে। প্রথমে হচ্ছে যে আমি এভাবে লিখলাম, ঠিক আছে, সি সি ফরম্যাটটা আমি প্রথমে সাজাইছি, সাজানোর পরে প্রথমে আমি ফিল আপ করবো এই ডি এর ঘরটা, ডি এর ঘরটা আমি প্রথমে ফিল আপ করবো। তো ডি তে হচ্ছে আমি এই যে এখান থেকে শুরু করে 75 থেকে শুরু করে 32টা ঘর পর্যন্ত নিব, ঠিক আছে। তো এখানে 3 6 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এই পর্যন্ত আসতেছে, তাই না? এই পর্যন্ত, তার মানে এই 7 থেকে শুরু করে এই এ পর্যন্ত আমি প্রথমে এই ডিডি তে রাখলাম। রাখার পরে আমার এখানে কয় বিট আছে এগুলাকে ফিল আপ করতে হবে। তো আমার হচ্ছে এখানে 32 বিট আছে, তার মানে 32 বিট সমান সমান কি 16 বাইট, তাই না, 16 বাইট। এখন 16কে যদি আমি হেক্সা করি, 16-র হেক্সা হচ্ছে আমার 10, ঠিক আছে, 10, তাহলে এখানে 10 সিসির ঘর হচ্ছে আমার ফিল আপ হইলো। এবার হচ্ছে 75টা, তাই না, এই অবজেক্ট ফাইলের শুরুটা হয়েছে এখান থেকে, তাই না, এখান থেকে। তো এখানে লোকেশন কত, 0000, তাই না। তার মানে হচ্ছে আমি এখানে এই 000 এইটা দিছি। আর হচ্ছে আমার অবজেক্ট ফাইলের টিটি, টিটি হচ্ছে আমার আমার এই যে এখানে অবজেক্ট ফাইলটা কিন্তু এই পর্যন্ত আসে, তাই না, নিচে তো আমার আরো বাকি আছে, তাই না। তো যার কারণে আমি এখনই জিনিসটাকে টার্মিনেট করতে পারবো না। সো যেহেতু টার্মিনেট করতে পারবো, হ্যাঁ, 00 থাকবে, এই যে 00। আচ্ছা, আর এখন হচ্ছে আমাকে বের করতে হবে চেকসাম, ঠিক আছে। চেকসাম বের করার রুলসটা হচ্ছে তোমার এখানে 2 ঘর 2 ঘর করে নিবা। হ্যাঁ, এই যে 01 থাকবে যখন আমার অবজেক্ট ফাইল শেষ হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে চেকসাম আমাকে বের করতে হবে। চেকসামটা বের করার রুলস হচ্ছে আমি ২ ঘর ২ ঘর করে নিব। 10 তারপরে এখানে 0, 0, 0, 0 তো এখানে আমি সবগুলাকে ২ ঘর করে নিয়ে যোগ করব। যেমন হচ্ছে 10 প্লাস হচ্ছে 0, 0 তারপরে প্লাস 0, 0 প্লাস 0, 0 এখান থেকেও ২ ঘর ২ ঘর করে নিতে হবে। ২ ঘর ২ ঘর করে নিয়ে আরকি যোগ করব। যোগ করে মোস্ট প্রবাবলি আমার আসে হচ্ছে মনে হয় আসে 671 হেক্সা এরকম টাইপ কিছু একটা আসে আমার যতটুকু মনে পড়তেছে। তো এইটা হচ্ছে তো এই যে এটাকে যোগ করলাম 100000 হ্যাঁ ২ ঘর নিয়ে যোগ করছি ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ হেক্সায় যোগ করছি হ্যাঁ 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 এইভাবে ২ ঘর নিয়ে এই এ পর্যন্ত আসবা ঠিক আছে তো এখন প্রবাবলি এটার অ্যান্সারটা আসবে হচ্ছে এটা 671 হেক্সা ঠিক আছে এখানে তোমার আসুক ৩ ঘর আসুক ৪ ঘর আসুক ৫ ঘর আসুক আমার কাজ হবে শুধু প্রথম ২ ঘর নিয়ে ঠিক আছে এই ৭১ ঠিক আছে এখন হচ্ছে এই ৭১ 6টা বাদ যাবে হ্যাঁ এখানে যদি আমার আরো বিট থাকে আরো যদি থাকে ওটাকেও বাদ দিব আমি কাজ করব শুধু প্রথম ২ ঘর নিয়ে শেষের ২ ঘর সরি হ্যাঁ শেষের ২ ঘর নিয়ে কাজ করব আচ্ছা তারপর হচ্ছে কি করব 71 এর 71 কে আমি টুস কমপ্লিমেন্ট করব ঠিক আছে তার মানে 71 কে প্রথমে বাইনারিতে প্রকাশ করব সেটাকে আমি 1 কে 0 0 কে 1 করে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব তারপরে তার সাথে একটা এক যোগ করে হ্যাঁ সেটাকে টুস হ্যাঁ টুস কমপ্লিমেন্ট করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার চেকসাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ 9f আসছে না চেকসামের ভ্যালু দুটাই আসবে কারণ আমি এখানে ২ ভাগ ঘর নিয়ে কাজ করতেছি না আমার ভ্যালুই তো এখানে ছোট প্রথম 9টা না 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 বাদ দিব না কারণ চেকসাম আমার যতটুকু আসবে ওখান থেকে তো আমার কাট করার কোনো ইয়া নেই ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে আমি এই প্রথম ৩২ নিয়ে কাজ করছি এইভাবে পরের ৩২ মনে হয় এই পর্যন্ত আসে ঠিক আছে ৩২ নিয়ে সেম ওয়েতে আমি প্রথমে এখানে ডি তে ফিল আপ করছি তারপরে আমার যেহেতু টার্মিনেট হয় নাই কারণ হচ্ছে কি আমার এখানে আরো কোড বাকি আছে তার জন্য আমার এক টার্মিনেটে এখনো 0 0 বসাতে হবে হ্যাঁ সেম ওয়েতে এগুলা এগুলা করব ঠিক আছে করার পরে আচ্ছা দাঁড়াও করার পরে চেকসাম হচ্ছে আমি বের করব তারপরে যখন আমার যেটা বলতেছিলাম আমার ধরো এখন অবজেক্ট ফাইল শেষ এই যে এখানে এসে আমার অবজেক্ট ফাইল শেষ হয়ে গেছে তাহলে আমার হচ্ছে টার্মিনেটটা করতে হবে 0 1 দিয়ে ঠিক আছে তখন আমার আর 0 0 দিলে হবে না 0 1 দিয়ে করতে হবে আর এখানে এফ এফ করতে হবে ঠিক আছে হ্যাঁ এফ এফ হ্যাঁ মাস্ট করতে হবে এটা এই হচ্ছে তোমার যদি কোশ্চেনে আমার এই পুরা জিনিসটা দেওয়া থাকে তাহলে সেটাকে হেক্স ফরম্যাটে বের করার নিয়ম ঠিক আছে হ্যাঁ হেক্স ফরম্যাটে বের করো আমার যদি এটা দেওয়া থাকে এটা গেল একটা কেস ঠিক আছে আর সেকেন্ড কেস হচ্ছে যে এটা এখানে কোশ্চেনটা দেওয়াই আছে এখানে কি বলছে ভেরিফাই দ্য চেকসাম বাইট ফর এই যে এখানে এখানে আমাকে একটা অবজেক্ট কোড দিয়ে দিছে অলসো ভেরিফাই দ্যাট দ্য ইনফরমেশন ইজ নট করাপ্টেড ঠিক আছে করাপ্টেড হয়নি এখন এটাকে যদি করতে হয় তাহলে কি করব আমি চেকসামটা বের করে আমাকে ভ্যালিডেট করতে হবে তো এটা হচ্ছে তোমার আমি এভাবে করি নাই আসলে আচ্ছা আচ্ছা আমি বলি আমারটা তো খাতায় নাই আচ্ছা দাঁড়াও আমি বলি এখানে হচ্ছে 0 0 মানে এখান তো এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা শুরু হচ্ছে তাই না তো তারপর হচ্ছে 07 07 এর ভ্যালুটা হচ্ছে হুম বইয়ে নাই ওটা আমার অন্য রাফ খাতায় আছে হুম, হ্যাঁ ওটা আমি পরে ছবি দিয়ে দেবো এটা এটা হচ্ছে আমার সিসি এর ভ্যালু ঠিক আছে 07 হুম আচ্ছা তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার 4টা এ না 4টা এ ছিল 4টা এ এর ভ্যালু এটা আচ্ছা এতটুকু হচ্ছে 4টা এর ভ্যালু তাহলে এটা হচ্ছে আমার টি এর ভ্যালু এই দুইটা জিরো হচ্ছে টি এর ভ্যালু ঠিক আছে
এখন হচ্ছে আমার এতটুকু হচ্ছে আমার ডি এর ভ্যালু, ঠিক আছে? ডি, এখানে যে আমার 32টা ডি ছিল না, ওই হচ্ছে ডি, ডি এর ভ্যালু হচ্ছে এতটুকু। এখন চেক সামটা আমার এখানে 35 আসে কিনা এটাই আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যদি ক্যালকুলেট করতে বসি, তাহলে হচ্ছে আমার এই যে 070020, এই যে, হ্যাঁ এখানে হ্যাঁ যেভাবে করছে আর কি, যে 070020 সবগুলা দুই ঘর নিয়ে 22 পর্যন্ত আসছে, নিয়ে হচ্ছে এখানে সে কি করছে, মানে ওর বের হয়েছে কত, 5 CB, এটাকে তারপরে 2's কমপ্লিমেন্ট করছে, যে 2's কমপ্লিমেন্ট করে 35 আসছে। 35 দেখো এই চেকসামের সাথে কিন্তু মিলে গেছে। তার মানে কি এটা ইনফরমেশনটা ঠিক আছে, করাপ্টেড হয় নাই, ইজ নট করাপ্টেড। বাদ যাবে না তো? এই যে দেখো, 5 CB, হ্যাঁ এখানে তুই আসছে। আচ্ছা হ্যাঁ আমি, হ্যাঁ বললাম না যে হচ্ছে এখানে দুইটা ঘর নিবা, লাস্টের দুটা, হ্যাঁ তাহলে 5টা বাদ যাবে, তাহলে এটা। আচ্ছা তারপরে ওটাকে টুস কমপ্লিমেন্ট করবা, এবার চেক সাম যদি মিলে যায় তাহলে করাপ্টেড হবে না, আর যদি না মিলে তাহলে করাপ্টেড হবে, ঠিক আছে? বাকিটুকু এখানে কি লিখছেন, চেক সাম বাইট, এটা আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, হুম, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছি। আচ্ছা এটা হইতেছে তোমার কি বলে, এখানে যেটা আসছে 5 CB, এটার সাথে 35 যোগ করলে আমার তো 600H আসতেছে। তাহলে এখান থেকে যদি 6টা বাদ দিই তাহলে আমার থাকতেছে 00। তার মানে 00 যদি আসে তাহলে আমার বুঝতে হবে যে করাপ্টেড হবে না, ঠিক আছে? এটুকুই তো। আচ্ছা, আচ্ছা তারপরে হচ্ছে এটা আরেকটা চ্যাপ্টার গেল, এটা মনে হয় চ্যাপ্টার 9, ঠিক আছে? এক্স ফাইল। এখন আছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 এর অ্যারিথমেটিক লজিক। হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক। তো এখানে প্রথমে বলছে কি, assume that RAM location 40 to 44H have the value of, এই যে 40 মানে লোকেশনের মধ্যে ভ্যালু কি কি আছে, এখানে 7D আছে, EB আছে, এখানে 4টা ভ্যালু দিছে, ঠিক আছে? 4টা 5টা ভ্যালু দিছে। তারপরে কি করতে বলছে, ফাইন্ড দ্য সাম রেজিস্টার এ শুড কন্টেন দ্য লোয়ার বাইট অ্যান্ড আর সেভেন দ্য হায়ার বাইট। তার মানে হচ্ছে আমার এই এই অ্যাড্রেসের যে ভ্যালুগুলো আছে এগুলাকে যোগ করতে বলছে, আর হচ্ছে লো যে বাইটটা আছে সেটাকে আমার এর মধ্যে স্টোর করতে বলছে, আর হাই যে বাইটটা আছে সেটা হচ্ছে আমার আর এর মধ্যে স্টোর করতে বলছে, ঠিক আছে? এখন এটা যদি করি তাহলে প্রথমে কি করতে হবে, আমার এই যে 40 থেকে তো আমার অ্যাড্রেসটা শুরু করতে হবে। এখন এই 40 অ্যাড্রেসটা আমি আর0 মধ্যে স্টোর করে রাখলাম। এই রেজিস্টার আর0 এটা হচ্ছে আমার কি পয়েন্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে? অ্যাজ আ পয়েন্টার। তারপরে হচ্ছে আমার কি 40 থেকে 44, তার মানে কি কয় ঘর আসে, 40 41 42 43 44, তার মানে দেখো, লোকেশন, হ্যাঁ 40 41 42 এগুলা লোকেশন। হ্যাঁ যোগফল বের করে, হুম, হ্যাঁ এটা দেখাইতে হবে। আচ্ছা, তো তারপর এখন হচ্ছে আমি 40H থেকে যেহেতু লোকেশনটা আমার শুরু হচ্ছে তাই না, তো এখন 40H কে হচ্ছে আমি আর0 মধ্যে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আর0 মধ্যে রাখলাম। তারপর হচ্ছে কি 40 থেকে 44 পর্যন্ত যেতে হবে, তার মানে কি আবার 5 ঘর পর্যন্ত যেতে হবে তাই না? তো এখন তার মানে আমি কাউন্টারের ভ্যালু নিলাম 5, ঠিক আছে? এবার হচ্ছে আমার
অ্যাড্রেসে যেহেতু প্রতিটা অ্যাড্রেস এসে এসে বসবে, তার মানে কি ইনিশিয়ালি আমি ক্লিয়ার করে নিলাম অ্যাকুমুলেটরকে, ঠিক আছে। তারপরে এখন কি বলছে যে হচ্ছে আমার যে হায়ার বাইট, হ্যাঁ হায়ার বাইট যেটা, সেটা হচ্ছে মানে অ্যাকুমুলেটর, সেটা হচ্ছে আমার R7 এর মধ্যে স্টোর করতে হবে। তো হচ্ছে আমি এখানে R7 এর মধ্যে স্টোর করলাম, ঠিক আছে। হ্যাঁ, হায়ার বাইটটা আমি R7 না, লোয়ার বাইটটা অ্যাজ ইউজুয়াল এতে স্টোর হবে, ঠিক আছে, এতে। হ্যাঁ, এবার হচ্ছে আমি কি করব, যোগ করব। এখন হচ্ছে এখানে লুপ দিয়ে যোগ করব। তো এখন আমি এখানে অ্যাড করতেছি এ, অ্যাকুমুলেটরের মধ্যে রাখতেছি ভ্যালুগুলোকে। আর হচ্ছে আমি এই r0 দিছি, যার কারণে এখানে কি, হ্যাঁ ইনডাইরেক্ট রেজিস্টার, ঠিক আছে, কারণ এগুলো তো লোকেশন। তো হচ্ছে ইনডাইরেক্ট রেজিস্টার লোকেশনের মধ্যে অ্যাক্সেস করতে গেলে এটাতে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ভিতরে যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো একটা একটা করে যোগ হয়ে আমার এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি করতে হবে, জেএনসি নেক্সট। আচ্ছা, এখন কি করবে যে দাঁড়াও, এখানে বলছে কি যদি এক্সিকিউট হবে, না হলে নেক্সট হবে। আচ্ছা আচ্ছা, বলি, এখানে হচ্ছে আমার কি প্রতিটা ভ্যালু আমার যোগ হচ্ছে, তাই না। এখন আমার এখানে কিন্তু একটা কন্ডিশন বলছে যে আমার একটা বাইটকে এ তে রাখতে হবে, আরেকটা হচ্ছে আমার R7 এ রাখতে হবে, ঠিক আছে। তো লোয়ার বাইট যেটা না, সেইটা লোয়ার বাইট আসলে আমি ক্যারি বিটকে বোঝাচ্ছি। তার মানে হচ্ছে মানে এ তে যেটা রাখতেছি সেটা হচ্ছে আমার ক্যারি হবে। তো এখানে জেএনসি দিয়ে আমি চেক করতেছি আমার কি কোনো মানে ক্যারি ফ্ল্যাগ আছে কিনা, ঠিক আছে। ক্যারি ফ্ল্যাগ যদি থাকে তাহলে হচ্ছে আমার এই নিচের কোডগুলো এক্সিকিউট হবে, ঠিক আছে। আর যদি আমার ক্যারি ফ্ল্যাগ না থাকে, হ্যাঁ না থাকে, তাহলে হচ্ছে আমার সরাসরি এই নেক্সটে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে আমি জেএনসি দিয়ে আর কি হচ্ছে ক্যারি ফ্ল্যাগ আছে কিনা সেটা আমি চেক করতেছি, ঠিক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে ক্যারি ফ্ল্যাগের যে ট্র্যাকটা রাখতেছি না, ট্র্যাক রাখতেছি হচ্ছে R7 এর মধ্যে, ঠিক আছে। R7 তো আমরা ইনিশিয়ালি 0 করে রাখছি। এই যে দিস উইল ট্র্যাক দ্য ক্যারি ডিউরিং অ্যাড, মানে আমার যোগ করব এই ভ্যালুগুলো যখন যোগ করার সময় যদি আমার কাছে কোনো ক্যারি ফ্ল্যাগ থাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমি R7 এর মধ্যে আমি স্টোর করে রাখতেছি, ঠিক আছে। হ্যাঁ, তো আমার হ্যাঁ হ্যাঁ ওটাই। তো এখন যদি আমার ধরো হাতের এক আছে, মানে ওরকম যদি ক্যারি ফ্ল্যাগ থাকে, তাহলে হচ্ছে আমার এই নিচের গুলো এক্সিকিউট করবে। আর যদি আমার ক্যারি না থাকে তাহলে তো আমার কাউন্ট করার প্রশ্নই আসতেছে না, তো সরাসরি সে নেক্সট লাইনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর যখন ক্যারি পাবে তখন সে ইনক্রিমেন্ট করবে R7 এ, এই যে এটাকে। নেক্সট বলতে আমি লেভেলকে বুঝাচ্ছি আসলে। হ্যাঁ, যদি হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগ না থাকে তাহলে সে নেক্সটে চলে যাবে। আর নেক্সটের কাজ কি, নেক্সটের কাজ হচ্ছে আমার ইনক্রিজ করবে R0 কে, মানে হচ্ছে আমার তো ক্যারি নাই, তার মানে কি আমার তো এই R7 কি ইনক্রিমেন্ট করার দরকার নাই, তখন সে সরাসরি আবার R0 কাছে চলে যাবে। তাহলে তখন সে 40 থেকে 41 করবে, এরকম, মানে বুঝতে পারছো। হ্যাঁ, 41 হবে। তারপরে হচ্ছে ডিজেনজেড। আচ্ছা, তো হচ্ছে তারপরে ডিজে এনজেড করবে, যে হচ্ছে মানে সে ডিক্রিমেন্ট করতে থাকবে এই R2, আমি যে কাউন্টারে ভ্যালু রাখছি এটাকে ডিক্রিমেন্ট করবে, প্লাস চেক করবে যে R2 এর ভ্যালু 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে তো লুপ ছেড়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এটা। তারপরে সেকেন্ডে যদি যাই, যে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু 16 বিট নাম্বার, ঠিক আছে, প্লেস দ্য সাম ইন R7 and R6, R6 শুড হ্যাভ দ্য লোয়ার বাইট, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখানে দুইটা দুইটা 16 বিটের নাম্বারকে যোগ করতে বলছে। আর হচ্ছে সামটাকে আমার রাখতে বলছে R7 আর R6 এর মধ্যে। আর আরেকটা কন্ডিশন দিছে যে R6 এর মধ্যে লোয়ার বাইটটাকে রাখতে হবে, ঠিক আছে।
এখন যেহেতু আমি যোগ করব সেই ক্ষেত্রে আমার তো ক্যারি বিট তো আসবেই, ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগ তো আসবে। সো ক্যারি ফ্ল্যাগ রাখার জন্য আমি ইনিশিয়ালি আমি ক্লিয়ার করে নিলাম সি। তার মানে হচ্ছে কি আমার যদি ক্যারি ফ্ল্যাগ মানে যেটা রাখবো সেই প্লেসটাকে আমি ইনিশিয়ালি 0 করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 0 করার পরে তারপরে কি করতেছি আমি, ফার্স্ট নাম্বার। আচ্ছা, এখন এখানে তো নাম্বার আমার দেওয়া নাই যে হচ্ছে কোন কোন দুইটা 16 বিটকে আমি হচ্ছে ইয়া করব, স্টোর করব। তো এখানে আমি কি করছি, আমি একটা ফার্স্ট নাম্বারের জন্য একটা বিট ধরে নিছি, বাইট ধরে নিছি যে হচ্ছে 0E7। তুমি চাইলে এখানে অন্যান্য হেক্স ভ্যালু ধরতে পারো, ঠিক আছে। E7 আমি ধরছি, তো এখানে E7টা ধরছি। আর হচ্ছে সেকেন্ড নাম্বারের জন্য আমি একটা অ্যাড্রেস ধরছি কি এটা 8D, ঠিক আছে। হ্যাঁ, র্যান্ডম, কারণ আমার ক্ষেত্রে এখানে স্পেসিফিক কোনটা দিতে পারতাম, কারণ এগুলো তো সবই হেক্স ভ্যালু না। হ্যাঁ, তারপর হচ্ছে কি করব আমি, যেই মানে হচ্ছে যোগফলটা আসবে সেটা হচ্ছে আমি এই R6 এর মধ্যে স্টোর করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি করতে হচ্ছে, লোয়ার বাইটের জন্য করছি, ঠিক আছে। লোয়ার বাইট, এখানে বলছে না যে লোয়ার বাইটটা কি স্টোর করতে হবে R6 এর মধ্যে। তার মানে কি R6 এর মধ্যে যে লোয়ার বাইটটাকে স্টোর করলাম। এই দুইটা ভ্যালু হচ্ছে আমি লোয়ারের জন্য ধরছি। আর হচ্ছে এই দুটা হচ্ছে আমি হায়ারের জন্য ধরছি, যে লোড হায়ার বাইট অফ ফার্স্ট নাম্বার। তার মানে যে ফার্স্ট নাম্বারের হচ্ছে হায়ার বাইটটা এটা আছে, আর সেকেন্ড নাম্বারের হায়ার বাইট এটা। আর হায়ার বাইট এই দুইটার যোগফল আমার কোথায় রাখতে বলছে, R7 এ। তার মানে হচ্ছে R7 এর মধ্যে অ্যাকুমুলেটরে রেখে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে বিসিডি। বিসিডি হচ্ছে আমার, বিসিডি জিনিসটা কি, বিসিডি হচ্ছে 0 থেকে 9, আমাদের যে ডেসিমেল ভ্যালু আছে না 0 থেকে 9, ওটারই হচ্ছে বাইনারি যে রিপ্রেজেন্টেশনটা হয় সেটাই হচ্ছে আমার বিসিডি, ঠিক আছে। যেমন এই যে এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত, এটার হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশনটা আছে, এটা হচ্ছে বিসিডি হবে। আচ্ছা, তো এবার হচ্ছে বিসিডি হচ্ছে আমার দুই রকমের, একটা হচ্ছে আনপ্যাকড বিসিডি, একটা হচ্ছে প্যাকড বিসিডি, ঠিক আছে। এখন আনপ্যাকড বিসিডি কোনটা, আনপ্যাকড বিসিডি হচ্ছে তোমার each bit representation না 4 bit representation 1 decimal digit। তার মানে হচ্ছে আমার একটা ডেসিমেল ডিজিটকে হচ্ছে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমার আনপ্যাকড, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে কি বিসিডি অফ 9, তো 9 এর হচ্ছে বাইনারি ফর্ম কি 1001, এতটুকু, এই 4 বাইট, ঠিক আছে, এতটুকু নাই। তো বাকি যে আর 4টা ঘর আছে সেটা তো আমার আনইউজড, তাই না, এটা তো আমার ইউজ হচ্ছে না, সো এটাকে আমি 0 দ্বারা কমপ্লিট করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনপ্যাকড বিসিডি। আর প্যাকড বিসিডি হচ্ছে আমার দুইটা ডেসিমেল ভ্যালু নিয়ে যেই হচ্ছে ডিজিটটা হয় সেটা হচ্ছে আমার প্যাকড বিসিডি। যেমন হচ্ছে আনপ্যাকড হচ্ছে একটা ডেসিমেল ডিজিট দিয়ে যেটা হয় সেটা, হ্যাঁ। আর প্যাকড হচ্ছে দুইটা দুইটা ডেসিমেল, যেমন হ্যাঁ এগুলা, হ্যাঁ। তো এখানে 59, তো 5 এর বাইনারি হচ্ছে কোনটা, তিনটা, ওটাও তো হচ্ছে আমার প্যাকড বিসিডি হবে। হ্যাঁ, দুইটা অথবা দুইয়ের অধিক, হ্যাঁ দুইয়ের অধিক, হ্যাঁ। আচ্ছা, তো এখানে হচ্ছে 59 এর হচ্ছে বিসিডি কত হবে, 55 এর জন্য 5 এর বাইনারি হচ্ছে 0101, আর 9 এর হচ্ছে 1001। তো এটা হচ্ছে আপার আপার বাউন্ড, আর এটা হচ্ছে লোয়ার বাউন্ড, হ্যাঁ। তো এটা হচ্ছে বিসিডি আর কি, বুঝছো। এই বিসিডির ম্যাথটা হচ্ছে একদম লাস্টে আছে, ওটা আমি এখন করিনি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ডিএ ইনস্ট্রাকশন, এখানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন আছে যে আমার ডিএ ইনস্ট্রাকশনটা এমন কাজ করে যে আমার যোগ করে অটোমেটিক্যাল আমার বিসিডির সাথে, বিসিডিতে একটা মানে ম্যাথমেটিক্যাল ইরর হয় যার কারণে ওটার সাথে 6 যোগ করা লাগে, ঠিক আছে, ওটার মধ্যে 6 যোগ কম্পালসারি যোগ করা লাগে। তো এই ডিএ ইনস্ট্রাকশন যদি আমি ইউজ করি তাহলে সেইটার মধ্যে সেই রেজাল্টটা বিসিডির যে রেজাল্টটা আসে
ওইটার মধ্যে 6 আমার অটোমেটিক্যাল যোগ হয়ে যায়, ঠিক আছে। তো বিসিডির যখন যে প্রবলেমগুলো আসবে সেখানে আমরা ডিএ ইনস্ট্রাকশনগুলো ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে লিখছে ডিএ ইনস্ট্রাকশন উইল অ্যাড 6 টু দ্য লোয়ার নিবল অর হায়ার নিবল ইফ নিডেড। যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমার এই লোয়ার আর হায়ার এর মধ্যে 6 হচ্ছে আমার যোগ করে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার পরের কোশ্চেন কি, assume that 5 BCD data item are stored in RAM location starting at 48. Find sum of the result must be in DCD. তার মানে কি আমাকে হচ্ছে এখানে কি করতে বলছে, 5টা BCD ডেটা যোগ করতে বলছে যার অ্যাড্রেস লোকেশন শুরু হচ্ছে 40H থেকে, ঠিক আছে। 40H থেকে শুরু হচ্ছে, আর রেজাল্ট আমার যেটা আসবে সেটা আমার অবশ্যই বিসিডি তে হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন সেম ওয়েতে বিসিডি হইতে হবে। তো আগেরবার মনে আছে আমি হচ্ছে অ্যাড্রেসের মানে হচ্ছে ডেটাগুলোকে নিয়ে যোগ করতেছিলাম সাম আকারে, এই যে এরকম সেম এরকমই হবে। এখানে হচ্ছে আমি র্যান্ডম 5টা বিসিডি ভ্যালুকে যোগ করতেছি, হ্যাঁ, যার হচ্ছে হ্যাঁ অ্যাড্রেসটা শুরু হয়েছে 40H থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে তো আমাকে র্যান্ডম ভ্যালু সেট করতে হবে না, কারণ আমার এখানে অ্যাড্রেস দিয়ে দিছে। হ্যাঁ, সো অ্যাড্রেসটা আমার রোট করলেই হয়ে যাবে, মানে হচ্ছে লুপ করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওরকম। তো এখন হচ্ছে আমি এখানে 40H থেকে অ্যাড্রেসটা শুরু করছি, সেটা হচ্ছে আমি R0 তে রাখছি, ঠিক আছে। আর হচ্ছে আমি যেহেতু লুপ আকারে 5বার ঘুরাবো, তার মানে হচ্ছে আমি একটা কাউন্টারের ভ্যালু নিছি 5, ঠিক আছে। এবার আমি যেহেতু প্রতিটা ভ্যালুকে যোগ করে অ্যাকুমুলেটরের মধ্যে রাখবো, অ্যাকুমুলেটরটাকে আমি প্রথমে ইনিশিয়াল অবস্থায় ক্লিয়ার করে নিলাম, তার মানে অ্যাকুমুলেটরের ভ্যালু হচ্ছে আমার এখন 0 আছে, ঠিক আছে। এখন আমার হচ্ছে যেই রেজাল্ট আসবে, অ্যাকুমুলেটর যে রেজাল্ট আসবে সেটা আমি R7 রেজিস্টারে স্টোর করব, ঠিক আছে। একটা রেজিস্টারে স্টোর করতে হবে, ঠিক আছে। এখন আমার মেইন লুপ হচ্ছে এটা, লুপের মধ্যে আমি অ্যাড করব, যে যোগ করতে বলছে অ্যাকুমুলেটরের ভ্যালুতে স্টোর করব, ঠিক আছে। তো কাকে যোগ করব, আমি হচ্ছে এই 40H থেকে 5 পর্যন্ত, মানে 40, 41, 42, 43, 44, 44 পর্যন্ত ভ্যালু গুলাকে আমি যোগ করব, তাই না। সো এখানে আমি ইনডিরেক্ট রেজিস্টার ইউজ করছি, ঠিক আছে। এখন এই ইনডিরেক্ট রেজিস্টার ভিতরে যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে যোগ করে আমি এক অ্যাকুমুলেটরের মধ্যে রাখতেছি। এখন আমাকে একটা কথা বলছে যে হচ্ছে যোগফল অবশ্যই আমার বিসিডি তেই আসতে হবে, ঠিক আছে। এখন যেহেতু আমার বিসিডি ফরম্যাটে আসতে হবে, এখন আমি এখানে ডিএ ইনস্ট্রাকশন ইউজ করব, কারণ হচ্ছে আমার বিসিডি হচ্ছে মানে অনেক সময় যোগ করার সময় দেখা যায় কি 6 কম পড়ে যায়। তো এই ডিএ ইনস্ট্রাকশন যদি আমি ইউজ করি তাহলে আমার যোগফল যেটাই আসুক সেটাকে বিসিডি কনভার্ট করার জন্য 6 সে অটোমেটিক্যালি যোগ করে নেয়, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমার ডিএ ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার বিসিডি তে যোগ করার সময় রেজাল্ট সবসময় অ্যাকুরেট আসে না, কিছু কম আসে, 6 কম আসে বেসিক্যালি। তো ওই 6টাকে অটোমেটিক্যাল বিসিডি তে মানে ফর্ম করার জন্য ডিএ ইনস্ট্রাকশনটা ইউজ করি, ঠিক আছে। ডিএ হচ্ছে ওই 6টাকে অ্যাড করে দেয় যদি প্রয়োজন পড়ে যোগ করার সময়, ঠিক আছে। হ্যাঁ, অ্যাগেন তো দিছি, এই যে লেভেল, এই যে এখানে again, হ্যাঁ দিছি তো। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি করছি, ইনক্রিমেন্ট করছি। ইনক্রিমেন্ট করছি হচ্ছে কাকে, ও না সরি ইনক্রিমেন্ট না, জেএনসি। জেএনসির কাজ কি ছিল, আমার যদি ক্যারি ফ্ল্যাগ যদি থাকে তাহলে হচ্ছে এগুলা এক্সিকিউট করে, তার মানে হচ্ছে আমার এই যে অ্যাকুমুলেটর যেটা R7 এ রাখতেছি সেটাকে আমার ইনক্রিমেন্ট করবে। যার কারণ ক্যারি ফ্ল্যাগ রাখার জন্য তো আমার স্টোর লাগবে, তাই না। তো ওইটাকেও তো ক্যারি ফ্ল্যাগ রাখার জন্য আমার যদি ক্যারি ফ্ল্যাগ থাকে তাহলে হচ্ছে আমি R7 কে আমি ইনক্রিমেন্ট করব, আর ওখানে আমি স্পেস দিব, ঠিক আছে। আর যদি ক্যারি ফ্ল্যাগ না থাকে
তাহলে সে নেক্সটে চলে যাবে। আর নেক্সটে কিসের কাজ হবে? নেক্সটে হবে হচ্ছে এই R0, মানে হচ্ছে অ্যাড্রেসের ভ্যালুটা হচ্ছে আমার আপডেট হইতে থাকবে। ঠিক আছে, আপডেট হয়ে হয়ে যখন হচ্ছে আমার R2 পর্যন্ত আসবে, মানে হচ্ছে ডিজে এনজেড, মানে সে চেক করবে যে হচ্ছে আমার R2 এর ভ্যালুটা ডিক্রিমেন্ট হতে হতে যখন 0 হয়ে যাবে তখন আমার লুপটা থেমে যাবে। আর যদি না থেমে তাহলে সে আবার এগেনের কাছে গিয়ে লুপটা এমনি ঘুরাইতে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এটা গেল অ্যাডিশনের কাজ। আর হচ্ছে সাবট্রাকশন কি করে? এখন আমার হচ্ছে এটা তো 8051, তাই না? 8051 এ হচ্ছে আমার SUBB ইউজ করে সাবট্রাকশনের জন্য, মাইক্রো কন্ট্রোলার। কন্ট্রোলার। তো এখন হচ্ছে সাবট্রাকশনের এটার হচ্ছে আমার যে ইয়াটা আর কি ফরম্যাটটা, সেটা হচ্ছে আমি ধরলাম সাবট্রাকশন এর মধ্যে অ্যাকুমুলেটরের মধ্যে সোর্স কে রাখতেছি। তার মানে এটা মানে কি বুঝায়? এটা মানে বুঝাই এর মধ্যে আমি অ্যাকুমুলেটর মাইনাস সোর্স করতেছি, সাথে একটা ক্যারি কিও হচ্ছে আমি মাইনাস করি। ঠিক আছে, তো হচ্ছে আমার এই এসইউবিবি এটার হচ্ছে ফরম্যাটের ভিতরে কাজ হয় এরকম করে, সোর্স মানে হচ্ছে এ মাইনাস সোর্স ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগ সহ সে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন যদি ভুলবশত কেউ একটা বি যদি না দেয় তাহলে ঘটনা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। ওইটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ নেয় না আর কি। তো আমার 8051 এর মধ্যে অবশ্যই দুইটা বি ইউজ করতে হবে। আচ্ছা, এটা খেয়াল রাখার বিষয় আছে। আচ্ছা, তো তারপরে এখানে কি বলছে? এখানে নরমাল একটা সাবট্রাকশন করে দেখাইছে যে ক্যারি ফ্ল্যাগ যেহেতু আমি স্টোর করে রাখতে হবে, তার মানে ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগকে আমি 0 করে নিতে হবে। তার মানে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তারপরে আমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরছি 4C, তুমি যে কোনো ধরতে পারো, 4D 4E যে কোনো কিছু হইতে পারে, সেটা অ্যাকুমুলেটরের মধ্যে রাখছি। তারপরে হচ্ছে আমি সাবট্রাকশন করতেছি অ্যাকুমুলেটরের মধ্যে রাখবো। তার মানে কি এই ভ্যালুটা মাইনাস এইটা, যে অ্যান্সারটা আসবে সে হচ্ছে এই অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি করবে? জেএনসি নেক্সট করবে। এখন জেএনসি যদি আমার ক্যারি ফ্ল্যাগ থাকে তাহলে সেটা কি করবে? আমার এই হচ্ছে হচ্ছে সাবট্রাকশনের ক্ষেত্রে নতুন একটা টার্ম আসে, সেটা হচ্ছে সিপিএল। সিপিএল জিনিসটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট করে সে। ঠিক আছে, যে ক্যারি ফ্ল্যাগটা আসবে সেটা ক্যারি ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে, বা হচ্ছে মানে ক্যারি ফ্ল্যাগ যদি 0 না হয় আর কি, ওটা যদি না হয় তাহলে সেটাকে এই ওয়ান্স কমপ্লিমেন্ট করা কাজটা করবে সিপিএল। ঠিক আছে, হ্যাঁ ওটাই, ওটাই তো, হ্যাঁ ওটাই ইউজ করছে। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করব এ কে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই ক্যারি ফ্ল্যাগটাকে আবার টুস কমপ্লিমেন্ট করার জন্য ইনক্রিমেন্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে সাবট্রাকশনের ক্ষেত্রে মানে হচ্ছে এক্সট্রা রুলস, যে হচ্ছে আমাকে যে ক্যারি ফ্ল্যাগটা আসবে সেটাকে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপর টুস কমপ্লিমেন্ট করতে হবে, মানে আর আর ওয়ানের। হ্যাঁ, এগুলো লিখলেই হবে। হ্যাঁ, এগুলাই এক্সাম্পল, বই থেকেই লিখছি আমি। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ওরকম নাই, জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল ছিল যে এর মধ্যে আমি 25 ভ্যালু রাখছি আর বি এর মধ্যে 65 রাখছি। তাহলে মাল্টিপ্লিকেশন হবে কি? এ ইন্টু বি। তো এটা হচ্ছে এ ইন্টু বি, এটা হচ্ছে কি আমার মানে স্টোর হয় হচ্ছে এভাবে যে বি এর মধ্যে আমার হায়ার বাইট থাকে আর এর মধ্যে হচ্ছে লোয়ার বাইট থাকে, এরকম। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লজিক্যাল ইনস্ট্রাকশন আছে এন্ড। এন্ড কি আমরা ইনস্ট্রাকশন যদি করতে বলে দুইটা ডিজিটের এন্ড, তাহলে হচ্ছে আমি এ এ এন এল এটা ইউজ করি। ঠিক আছে, যেমন হচ্ছে যে দুইটা ইনস্ট্রাকশন এর মধ্যে 35 রাখছে, তারপরে হচ্ছে এন্ড করতেছে, যে এন্ড করতেছে এর মধ্যে এটার সাথে। ঠিক আছে, এটা আর এটাকে এন্ড করতেছে, যেই অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাকুমুলেটরের মধ্যে সেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড। হুম, ওএফ। হুম, এটুকুই, হ্যাঁ, এন্ড এর পরে এটা হচ্ছে তোমার আমি ভেঙে দেখাইছি 35 এর বাইনারি আর ওএফ এর বাইনারি এন্ড করলে এটা আসে।
এই অ্যান্সারটাই মেইনলি হচ্ছে আমার অ্যাকুমুলেটরে স্টোর হয়ে আছে। এটা কি লিখলাম? আচ্ছা, তারপরে অর কে আমি ইউজ করি হচ্ছে ORL, ঠিক আছে? সেম ভাবে শুধু আমি অর করি, ঠিক আছে? আর হচ্ছে আমার এক্সর এর ক্ষেত্রে করি XRL, ঠিক আছে? এটা আচ্ছা। আচ্ছা, এক্সর যদি আমি দেখি, দাঁড়াও এক্সরটা একটু বলি, একটা কোড আছে তো, কত নম্বর আছে, এই যে এক্সর দেখো, আমার এক্সরটা কত, যখন আমার দুইটা ভ্যালু মানে 0 0 যখন আসে না, XY 0 0, তখন তার ইনপুট কিন্তু আউটপুট কিন্তু 0ই হয়। আবার যখন 1 1, তখন আউটপুট কিন্তু 0 হয়। তাহলে তার মানে হচ্ছে সেম যখন ভ্যালু হয় তখন আমার আউটপুট হিসেবে 0 আসে, তাই না? এটা তো একটা এক্সর এর ফিচার্স বলা যায়, তাই না? এটাই। এখন হচ্ছে আমার এখানে একটা দেখো কোশ্চেন বলছে যে read and test P1 port 1 to see whether it has the value 45, ঠিক আছে? If it does, send 99H to port 2, otherwise it's stay clear. তার মানে কি এখানে কি বলছে? এখানে বলছে যে পোর্ট যে 1 আছে, পোর্ট 1 এর মধ্যে 45H আছে কিনা চেক করতে বলছে, ঠিক আছে? 45H যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে আমার পোর্ট 90 সেন্ড 99H, ঠিক আছে? যদি থাকে তাহলে হচ্ছে এই 99H কে পোর্ট 2 তে পাঠিয়ে দেওয়া বলছে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে এটা আমার পোর্ট খালি রাখতে বলছে, ঠিক আছে? এখন আমি যখন এটা দেখি যে আমার কোনো একটা ভ্যালু আছে কিনা, সেটা আমার দেখার কিন্তু একটা ওয়ে আছে। আমি যদি সেটাকে এক্সর করি, তার মানে কি আমার যদি ওই যে ওরকম ভ্যালু যদি মিলে যায় তাহলে আউটপুট কিন্তু আমার 0ই আসবে। যে তখন দুইটা ভ্যালু মিলে যায় তখন আউটপুটে 0 আসে। আবার যখন 1 1 মিলে যাচ্ছে আউটপুটে কিন্তু 0ই আসে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা চেক করার জিনিস, যে হচ্ছে দেখো এক্সর করব, হ্যাঁ এক্সর। প্রথমে আমি পোর্ট 2 এর মধ্যে হচ্ছে আমি ক্লিয়ার করে রাখতেছি, কারণ কি এখানে কন্ডিশনে বলছে না যদি থাকে তাহলে তো মানে ভ্যালু রাখতে বলছে, আর যদি না থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করে রাখতে বলছে, তাই না? তো ইনিশিয়ালি হচ্ছে আমি পোর্ট 2 টাকে খালি করে 0 0 রাখতেছি, তার মানে এখন পোর্ট 2 এর ভ্যালু 0। এখন হচ্ছে পোর্ট 1 এর মধ্যে আমি হচ্ছে পোর্ট 1 এর অ্যাড্রেসকে বসাইছি, ঠিক আছে? আর হচ্ছে যেই ভ্যালুটা আমি চেক করব যে হচ্ছে 83 এর মধ্যে 44 আছে কিনা, তো 83 এর মধ্যে এটা রাখছি। তারপরে কি করছি, অ্যাকুমুলেটরের মধ্যে হচ্ছে পোর্ট 1 দিছি, তার মানে কি আমি পোর্ট 1 এর ভ্যালুটাকে এর মধ্যে রাখতেছি, এখানে কি পোর্ট 1 কে আমি রিড করতেছি, ঠিক আছে? তারপরে এখন আমার মেইন কাজ যেটা হবে সেটা হচ্ছে কি আমার এই 83 পোর্ট 1 এ 83 আছে কিনা সেটা আমি চেক করব, তাই না? সো এটাকে আমি চেক করব কি এক্সর দিয়ে, তাহলে হচ্ছে XRL লিখছি, তার মানে কি আমার পোর্ট 1 এ যেই ভ্যালুটাকেই রাখছি মানে হচ্ছে আমার পোর্ট 1 এ যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার 83 এর সাথে মিল খাচ্ছে কিনা। যদি হচ্ছে আমার পোর্ট 1 এ 45 থেকে থাকে তাহলে হচ্ছে এই 83 এর 45 মিলে যাবে। তারপর তাহলে কি সে এক্সর করে দেখবে যে আমার 45 এর বাইনারি কোড আর হচ্ছে 83 এর যে 45 আছে দুইটার 45 এর বাইনারি কোড আমার সেম সেম, তার মানে কি সে আউটপুট হিসেবে 0 দিবে, তাই না? এক্সর করে সে টেস্ট করতেছে। তারপরে হচ্ছে যদি আমার মানে মিলে যায় তাহলে কি করবে, আমার জেএনজেড এক্সিট, তার মানে কি সে হচ্ছে জেএনজেড এর কাজ জানি কি দেখছিলাম,